আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে সালামকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে সালাম রে, ভালো করে শোনো, ভালো করে শোনো, মুনকার নাকি আগমনের আগে আরেকটি ফেরেশতা আগমন করবে, তার নাম হলো রোমান ফেরেশতা। এই রোমান ফেরেশতা ওই কবরবাসীকে জাগ্রত করবে, ঘুম থেকে জাগ্রত করে বলবে, আল্লাহর বান্দা তুমি দুনিয়ার ভিতরে যা যা করেছো, বদআমল করেছো, তুমি নেক আমল করেছো, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে বিন্দু মাত্র যদি তুমি দুনিয়ার ভিতরে নেক আমল করে থাকো, শস্যের দানা পরিমাণ, যাররা পরিমাণ, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে দেখাইবে। বান্দারে বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ যদি তুমি বদআমল করে থাকো, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখাইবে। এবার যখন ওই রোমান ফেরেশতা কবরের ভিতরে আগমন করে তাকে তুলবেন, তোলার সাথে সাথে তাকে বলবে, এই আল্লাহর বান্দা তুমি দুনিয়ার ভিতরে যেইভাবে জীবন করেছো, যেইভাবে জীবন করেছো, এই কথাগুলো তুমি এবার লিখে দাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহর ফেরেশতা আমি কি দিয়ে লিখবো, কবরের ভিতরে তো লেখার কোনো ব্যবস্থা নাই। এবারে রোমান ফেরেশতা ডাক দিয়ে বলবে, শোনোনি, শোনোনি, তোমার হাতের আঙ্গুলটা কলম বানাও, তোমার মুখটা দুয়ার বানাও, তোমার থুতু কালি বানায়া তুমি লিখতে থাকো। আল্লাহর বান্দা বলবে, হে আল্লাহর ফেরেশতা কি দিয়ে লিখবো, আমি কাগজ কোথায় পাবো? আল্লাহর ফেরেশতা রোমান ফেরেশতা এবার ওই কাফনের কাপড়ের কিছু অংশ কেটে দিবে, ওই ব্যক্তি এবার লেখা শুরু করবে, লেখা শুরু করবে। দুনিয়ার ভিতরে যত নেক আমল করেছে সব নেক আমলগুলো কাফনের কাপড়ের উপরে যখন লিখবে, এবার রোমান ফেরেশতা বলবে, তোমার এই জিন্দেগিতে বদ আমলগুলো তুমি লেখো। আল্লাহ কাল্লাটা ঝুঁকে 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 আল্লাহর নাম আমরা জোরে 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 আল্লাহ 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 জোরে 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 কলব পরিষ্কার হবে, একটু কলব পরিষ্কারের জন্য কত জিন্দেগি কোন পথে কাটাইলা, একটু আল্লাহর নাম জোরে জোরে জপি না। আল্লাহ 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 রে আল্লাহ বনরে জানকে গো আল্লাহ আল্লাহ মারণ কালে বুঝতে পাবি, মারণ কালে বুঝতে পাবি, আল্লাহ নামের কতই গুণ, আল্লাহ আল্লাহ বলরে আমার আল্লাহ আল্লাহ বলরে জানকে গো আল্লাহ বলরে আসে আল্লাহ নামের কত গুণ, আমার মাওলা নামের কতই গুণ, আল্লাহ
বলে আল্লাহ নামের কত গুণ আমার মাওলা নামের কতই গুণ আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে জানকে গো আল্লাহ আল্লাহ বলে আমার আল্লাহ বলে পাগল আমার প্রিয় ভাই বাবাজিরা, আমরা সকলে অবগত আজকের মাহফিল সাজিয়েছে ভিন্নাবাড়ি গ্রামের আবলা সরলা আল্লাহর ওলিনি আমার মা বোনেরা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে বসা আলহাজ মোহাম্মদ ফরজালি সাহেব দামাত বারকাতুহু বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। তিনি অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন যেন শিফা দান করেন, সকলে বলি আমিন। আজকের মাহফিলে উলামায়ে কিরাম আলোচনা করেছেন, আলোচনা করে ধন্য করেছেন। আজকের মাহফিলে আমার সামনে বসা আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, রসি কাছে আছেন সোনামণিরা, পর্দার আড়াল থেকে আমার মা বোনের, অসংখ্য মা বোনের আজকে মাহফিল শোনার জন্য বসেছে। কারণ তাদের এই কষ্টের টাকা দিয়ে মাহফিল সাজিয়েছে। এটা একটা অমায়িক দৃশ্য, এটা আসলে ভাষায় প্রকাশ করাটা কঠিন। এতদিন শুনেছি যুবকরা মাহফিল সাজায়, গ্রামের ময়মনবিরা মাহফিল সাজায়, কিন্তু আজকে দেখলাম মা বোনেরাও মাহফিল সাজায়। এটা থেকেই বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বেন্নাবাড়ি গ্রামে দিনদারি পরহেজগারি মা বোন কবুল করেছে। এর থেকেই বোঝা গেল যে আল্লাহর ওলিনি মা বোনেরা এখানে তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই মা বোনদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই মা বোনদের সমস্ত আফাত বিপদ রোগ বালা মুসিবত থেকে শিফা কুল্লি আফিয়া কুল্লিয়া দান করেন, সকলে বলে আমিন। আমার মা বোনদের আব্বা আম্মা যারা অন্ধকার কবরে চলে গেছে, তাদের কবরখানা যেন এই ওসিলায় মাফ করে দেয়, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই অবগত আছি এই মাহফিলটা একটা বরকতময় মাহফিল।
এরকম একটা মাহফিলে দীর্ঘ 2 বছর আগে আমি এসেছিলাম। ওই মাহফিলটা দিয়েছিল এখন যে নতুন মসজিদ, ওই মসজিদের ভিতরে। আজকে নামাজ পড়ে সেটা বুঝলাম যে মসজিদের ভিতরেই একদিন এই মাহফিল দাওয়াত পাচ্ছিলাম, আর এই মাহফিল দেখে করছিলাম। আর এই মাহফিলটাই গ্রামে দ্বিতীয় মাহফিল। যাই হোক, সেই দিনকার 2 বছর আগে যে কথাবার্তা বলছিলাম সেটা হলো দুনিয়ার মহব্বত নিয়ে আলোচনা করছিলাম ওই মাহফিলে। আপনাদের যদি মনে নাও থাকে, আমার ভালো স্মরণ আছে, দুনিয়ার প্রেম মহব্বত নিয়ে এই বিষয় নিয়ে ওই মসজিদের ভিতরে মাহফিল সাজিয়েছিলেন, আলোচনা করছিলাম। তো যাই হোক, শুকরিয়া আমার মা বোনদের জন্য যে আমার মা বোন আমাকে স্মরণ করেছে। আসলে আমরা তো এরকম বড় বক্তা না। তো যাই হোক, যেহেতু স্মরণ করেছে, দুটি কথা বলার জন্য এসেছে। আল্লাহ যদি তৌফিক দান করেন, দুটি কথা আপনাদের সামনে আল্লাহ যদি তৌফিক দান করেন বলবো ইনশাআল্লাহ। আমরা সকলেই অবগত আছি যে এই পৃথিবী ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে, হবে কিনা বলেন? একটা রঙিন পৃথিবী, এই রঙিন পৃথিবীর সব কিছু রেখে আমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। যেদিন চলে যাব আর কোনদিন এই দুনিয়াতে ফিরে আসব না। এই ফিকির যদি সকলের জেহেনের ভিতরে থাকতো, আজকের প্যান্ডেলের ভিতরে মানুষ ভরপুর হয়ে যেত। কিন্তু মানুষের স্বভাব এটা জেহেনের ভিতরে আসে না। আজকে নাচ গান যদি দেওয়া হতো, দেখা গেল হাইলের হাল ছাড়ছে কুয়াতির সাবান, ঠিক কিনা? জায়গা জায়গা গভীর হলেনি। কিন্তু আজকে কোরআন মাহফিল, কোরআনকে সম্মান করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব কর্তব্য। কিন্তু আমরা নামে মুসলমান, কামের বেলায় কিছুই নেই। মসজিদ পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এরপরে পাকা মসজিদ পরিবর্তন করুন টাইলস মসজিদ, ঝকঝক সুন্দর চকচকা, নানা রকমের ডিজাইন, নিত্যনতুন মডেল, আধুনিক মডেল। কিন্তু মুসল্লির অভাব, মুসল্লির অভাব। তো আসুন, এই দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এতই রহমত, এতই বরকত দিয়েছেন, রহমানুর রহিম। আমাদেরকে পরকালে সুখ পাওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। দুনিয়ার শুরুতে সর্বপ্রথম নবী পাঠাইছেন হযরত আদম আলাইহিস সালাম। বুঝতে বলবেন একটু, আদম আলাইহিস সালাম আমাদের পিতা, আদি পিতা। এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে অসংখ্য অগণিত নবী রাসূল এসেছেন এই ধরার বুকে। তাদের একটা কাজ ছিল, এই দুনিয়াতে মানুষকে সুন্দর সুন্দর কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, তাদেরকে কিভাবে পরকালের সুখ শান্তিতে ভরপুর করা যায় সেই ফিকির করেছেন। ঠিক কিনা? আমাদের শেষ নবী, আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার একটি কাজ ছিল, তিনি এইভাবে কি করেছেন? মানুষকে দিনের পথে আনার জন্য দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়েছেন। ঠিক কিনা? তিনার এই ইসলাম প্রচারের সর্বপ্রথম যিনি, তিনার জবান মুবারক থেকে সর্বপ্রথম ইসলামের কথাবার্তা এসেছে, কালেমা পড়েছেন, তিনি কে জানেন? তিনি হলেন সর্বপ্রথম নারী, সর্বপ্রথম নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলে পড়ি সুবহানাল্লাহ। মাদের নাম আছে কিনা? এই পৃথিবীতে জাহিলিয়াতের যুগের থেকে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, সর্বপ্রথম কালেমা পড়েছেন, সেটা হলো নারী কুল শিরোমণি
আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। মাদের দাম আছে কি? মাদের দাম আছে কি নাই? সর্বপ্রথম আমার মায়েদের ভিতরে সর্বপ্রথম ইসলামের কালেমা পড়েছে। এরপরে পুরুষদের ভিতরে সর্বপ্রথম কালেমা পড়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। এইভাবে জাহিলিয়াতের যুগ থেকে নিয়ে বর্বরতার যুগ থেকে নিয়ে আল্লাহর হাবিবের অসংখ্য অগণিত পরিশ্রমে রক্ত ঝরা মেহনতে এই কোরআন সমস্ত পৃথিবীর আনাচে কানাচে ছড়ে পড়েছে। সমস্ত মানুষ হয় সে হিন্দু হোক, হয় নাসারা হোক, না হয় সে বৌদ্ধ হোক, না হয় সে খ্রিস্টান হোক, না হয় সে মুসলমান হোক, সকলকে কবর একটা করে চাপ দিবে। কি দিবে বলেন না? কবর একটা করে চাপ দিবে। জাননি কবর যখন চাপ দিবে রে বাবা, যারা এই দুনিয়া থেকে আল্লাহর ওলি হবে, যারা এই দুনিয়া থেকে মুমিন মুত্তাকিন হবে, যারা আল্লাহর ওলি মা বোনেরা হবে, তারা কবরে যাওয়ার সাথে সাথে কবর যখন তাদেরকে চাপ দিবে কেমন হবে জাননি? আল্লাহর হাবিব মায়েশা সিদ্দিকাকে বলে, আয়েশা রে, কোন মা, মমতাময়ী মা যখন তার ছেলে অথবা মেয়ের ব্যথিত ব্যথার উপরে এইভাবে হাতটা বুলিয়ে দেয়, আর মমতাময়ী মার এই হাতের স্পর্শে তার ব্যথাটা ধীরে ধীরে কমে যায়, সে আরাম বোধ করে। যখন কোন মুমিন পুরুষ, মুমিনা নারী কবরে যাবে, সাথে 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 তার এই কবরের চাপটা আরো আরামদায়ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়েশা জানোনি যারা ঈমান ছাড়া কবরে যাবে কেমন হবে জানোনি? কবর কেমন আচরণ করবে জানোনি? একটা ডিমের উপরে যখন বড় পাথর রাখার পরে পাথর দিয়ে ডিমের উপরে চাপ দিলে যেরকম ডিমটা শেষ হয়ে যায়, গলে যায়, ওই রকম ভাবে দুই পাশ থেকে যখন কবরটা এইভাবে চাপ দিবে, চাপ দেওয়ার সাথে 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 মানুষের হাড়গুলো বলে এইভাবে পাউডার হয়ে যাবে। এ বাবা, ওই দিন আমরা সহ্য করতে পারবো না জানোনি? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে খিদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ভিতরে একটা প্রশ্ন, আল্লাহর হাবিব গো, আপনি ভালো করে শুনুন, আল্লাহর হাবিব গো, মুনকার নাকির প্রত্যেক ব্যক্তির কবরের ভিতরে দাঁড়াবো সওয়াল জবাব নেওয়ার জন্য, কিন্তু মুনকার নাকিরের আগমনের আগে কি অন্য কোন ফেরেশতা আগমন করবে? আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে সালামকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে সালাম রে, ভালো করে শোনো, মুনকার নাকির আগমনের আগে আরেকটি ফেরেশতা আগমন করবে, তার নাম হলো রুমান ফেরেশতা। এই রুমান ফেরেশতা ওই কবরবাসীকে জাগ্রত করবে, ঘুম থেকে জাগ্রত করে বলবে, আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার ভিতরে যা যা করেছো, বদামল করেছো, তুমি নেক আমল করেছো, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, বিন্দু মাত্র যদি তুমি দুনিয়ার ভিতরে নেক আমল করে থাকো, শস্যের দানা পরিমাণ, যাররা পরিমাণ, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে দেখাইবে। বান্দারে, বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ যদি তুমি বদআমল করে থাকো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখাইবে। এবার যখন ওই রুমান ফেরেশতা কবরের ভিতরে আগমন করে তাকে তুলবেন, তোলার সাথে সাথে তাকে বলবে, এই আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার ভিতরে যেইভাবে জীবন করেছো, এই কথাগুলো তুমি এবার লিখে দাও। আল্লাহর বান্দা ডাকতে বলবে, আল্লাহর ফেরেশতা, আমি কি দিয়ে লিখবো? কবরের ভিতরে তো লেখার কোনো ব্যবস্থা
অবস্থা নাই। এবারে রুমান ফেরেশতা ডাক দেয়া বলবে, শোনোনি শোনোনি, তোমার হাতের আঙ্গুলটা কলম বানাও, তোমার মুখটা দুয়ার বানাও, তোমার থুতু কালি বানায়া তুমি লিখতে থাকো। আল্লাহর বান্দা বলবে, হে আল্লাহর ফেরেশতা কি দিয়ে লিখবো, আমি কাগজ কোথায় পাবো? আল্লাহর ফেরেশতা রুমান ফেরেশতা এবার ওই কাফনের কাপড়ের কিছু অংশ কেটে দিবে। ওই ব্যক্তি এবার লেখা শুরু করবে, লেখা শুরু করবে। দুনিয়ার ভিতরে যত নেক আমল করেছে সব নেক আমলগুলো কাফনের কাপড়ের উপরে যখন লিখবে, এবার রহমান ফেরেশতা বলবে, তোমার এই জিন্দেগিতে বদ আমলগুলো তুমি লেখো। বান্দা এবার কান্না করে শুরু করে দিয়ে বলে, আমি লিখতে পারবো না। রহমান ফেরেশতা রাগান্বিত হয়ে যাবে, বলবে, দুনিয়ার ভিতরে খারাপ কাজ করতে ভালো লাগছে, আর ওই সময় তোমার লজ্জাবোধ হয় নাই, এখন আমার সামনে লজ্জাবোধ করছো। সাথে সাথে তাকে মারার জন্য যখন উদ্যত হবে, ওই সময় লোকটার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। তখন এই ব্যক্তি বদিগুলো লেখা শুরু করে দিবে, বদিগুলো লেখা শুরু করে দিবে। এবার সমস্ত বদিগুলো যখন লেখা হয়ে যাবে, এই আল্লাহর ফেরেশতা রহমান ফেরেশতা ওই সিল মোহরটা ওই কাগজের উপরে বলবে, তোমার সিল লাগায় দাও, কারণ সিল ছাড়া, স্বাক্ষর ছাড়া দরখাস্ত মঞ্জুরি হয় না। বলে, আমি কি দিয়ে সিল দেব? বলে, তোমার হাতের নখ দিয়ে, তোমার আঙ্গুল দিয়ে তুমি সিল বসায়া দাও। এবার যখন সিলটা বসায়া দিবে রে বাবা, সাথে সাথে ওই কাফনের কাপড় মুড়ায়া তার গলায় পেঁচায়া দিবে। কিয়ামত পর্যন্ত ওই কাপড় গলার সাথে পেঁচায়া নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু